সেমির টিকিট পেতে হলে জিততেই হবে এমন সমীকরণের ম্যাচে আবাহনীর সামনে ১৭৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় প্রাইম ব্যাংক। মিরপুরের উইকেটে রান আছে এটা প্রমাণ করেছে প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানরা। এবার দায়িত্ব ছিল আবাহনী শিবিরের। ওপেনিং জুটিটা জমল না। শাকিলের পর জাভেদও ফিরলেন দ্রুত। আগের দিনের সেরা পারফর্মার সাব্বিরের সাথে হাল ধরলেন নাজমুল শান্ত, কিন্তু অলোক কাপালির স্পিন এবং আলামিন মোহরদের পেস অ্যাটাক দুর্বোধ্য হয়ে গেল সুজনের দলের জন্য। তাড়াহুড়া করতে গিয়ে উইকেট বিলিয়ে আসলেন সাব্বির শান্ত। অধিনায়ক সৈকত দাঁড়ালেন সাইফুদ্দিনকে নিয়ে, কিন্তু পারলেন কই। নিউজিল্যান্ডের ফর্মটা মিরপুরে আনতে ব্যর্থ সাইফুদ্দিনও। এরপর শুধু আসা যাওয়ার মিছিল। আকাশী নীলরা হারল ৪৯ রানে, আর প্রাইম ব্যাংক উঠল সেমিফাইনালে। এর আগে মিরপুরের দিন শুরু হয় বরেণ্য কোচ ও ক্রীড়াবিদ সৈয়দ আলতাফ হোসেন স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। এরপর টস হেরে ব্যাট করতে নেমে একেবারে ধীরস্থিরভাবে শুরু করেন প্রাইমের ওপেনাররা। সময় গড়াতেই অবশ্য উইলোবাজিতে তারা মুগ্ধ করেন মিরপুরে আসা গুটি কয়েক দর্শককে। রুবেল মিয়ার সাথে বিজয়ের জুটি ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠে। তবে সুযোগ এসেছিল আবাহনীর, সময় মতো স্ট্যাম্প ভাঙতে পারেননি ফিল্ডাররা। পাল্টা সুযোগ কাজে লাগায় ব্যাংকপাড়ার দলটি। জুটিতে ৬৭ রান উঠতে বিদায় নেন বিজয়। তবে রুবেলকে থামাতে কোনো টোটকাই কাজে আসেনি সুজন শিষ্যদের। জাকির, আলামিন, আরিফুলকে নিয়ে এগিয়ে যান তিনি। যখন আউট হন ততক্ষণে ১৬৭ রান উঠে গেছে বোর্ডে, আর তার নামের পাশে জলজলে ৭৬। অবশেষে ১৭৬ রানে থামে প্রাইম, যার টপকানো হয়নি আবাহনীর। আমরা আশা করতেছি যে এখান থেকে যে প্র্যাকটিসটা আমাদের হয়েছে আমরা এটা সেটা লিগে আমাদের জন্য খুব হেল্প করবে। এই টিমটা নিয়ে আমরা হয়তো ফাইট ব্যাক করব লিগে ইনশাআল্লাহ। উইনিং ইজ নট ইম্পর্টেন্ট বা উইনিং ইজ নট এভরিথিং, এফোর্ট ইজ এভরিথিং। সো আমরা এফোর্টটা দিতে চাই, রেজাল্ট উইল ফলো। পরের ম্যাচের আগে আকাশ অন্ধকার হতে থাকে মিরপুরে। শুরু হয় অঝোর ধারায় বর্ষণ। বহু চেষ্টা করে সেন্টার উইকেটটা বাঁচায় মাঠকর্মীরা, তবে লাভ হয়নি। বেরসিক বৃষ্টি বাধায় মাঠেই যে আর বল গড়ায়নি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।